হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে CC11 বিগত 4 বছরের প্রশ্নপত্রের SAQ সমাধান। এছাড়াও তার সাথে থাকছে গুরুত্বপূর্ণ SAQ কোশ্চেন উইথ অ্যান্সার। চলো বেশি দেরি করব না, গুরুত্বপূর্ণ SAQ কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেব। প্রথমেই তোমরা দেখে নাও 2020 সালে 15টি SAQ কোশ্চেন উইথ অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, জ্ঞানদীপ্তির যুগে একজন দার্শনিকের নাম লেখো মন্তেস্কু আর জন লক। পরবর্তী কোশ্চেন, প্রাগ বিপ্লব ফ্রান্সে কৃষকদের ওপর ধার্য করা যে কোনো একটি করের নাম উল্লেখ করো। অ্যান্সার হবে টাইলে। একজন বিশিষ্ট জ্যাকোবিন নেতার নাম লেখো রোবোস্পিয়ার। সাকুলত কাদের বলা হতো? ফরাসি বিপ্লবের সময়ে গ্রাম থেকে শহরে আসা অত্যন্ত গরিব নিরক্ষর খেটে খাওয়া মানুষ সাকুলত নামে পরিচিত। কোন বছরে নেপোলিয়ন ফ্রান্সের প্রথম কনসাল নির্বাচিত হয়েছিলেন? অ্যান্সার হবে 1799 সালে। অ্যান্সার 1799 সালে। মেটারনিক কে ছিলেন? অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন। ট্রোপোর সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1820 সালে। একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদীর নাম লেখো। রবার্ট ওয়েন সাঁ সিমো। অ্যান্সার হবে রবার্ট ওয়েন সাঁ সিমো। ফ্রান্সের লুই ফিলিপ কোন বংশজাত রাজা ছিলেন? অ্যান্সার হবে অরলিয়েন্স বংশের রাজা ছিলেন ফ্রান্সের লুই ফিলিপ। ইতালির ঐক্য আন্দোলনের একজন নেতার নাম লেখো। জোসেফ ম্যাৎসিনি। অ্যান্সার হবে জোসেফ ম্যাৎসিনি। কোন রুশ শাসককে মুক্তিদাতা জার বলা হয়? অ্যান্সার হবে জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। ইউরোপের কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বলা হতো? তুরস্ককে। রুশ বিপ্লবের প্রধান রূপকার কে ছিলেন? লেনিন। অ্যান্সার হবে লেনিন। দ্য অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটির লেখককে? AJP টেলর। অ্যান্সার হবে AJP টেলর। লাডাইট কাদের বলা হতো? ইংল্যান্ডে শ্রমিকরা কারখানার মেশিনগুলিকে তাদের আসল শত্রু বলে মনে করতে থাকে, কারণ এই কাজ করে তাদের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসে। এজন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে একটি দল গড়ে ওঠে মেশিনগুলি ভাঙার জন্য। এরাই লাডাইট নামে পরিচিত। এবারে তোমরা দেখে নাও 2021 সালে 15টি SAQ কোশ্চেন উইথ অ্যান্সার। যে কোনো একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারের নাম লেখো। দ্বিতীয় ফেডারিক ও দ্বিতীয় উইলিয়াম। ফরাসি বিপ্লবে প্রাককালে যে কোনো একজন ফরাসি দার্শনিকের নাম লেখো। মন্তেস্কু, রুশো, ভলতেয়ার। কোন ফরাসি অর্থমন্ত্রী সুপারিশের বিরুদ্ধে অভিজাতরা প্রতিবাদ করেন? অ্যান্সার হবে তুর্গো। অ্যান্সার হবে তুর্গো। একজন জিরোন্ডিন নেতার নাম লেখো। অ্যান্সার হবে ব্রিশো। অ্যান্সার হবে ব্রিশো। কোন বছর নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন? 1804 খ্রিস্টাব্দে। দ্য অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটির লেখককে? AJP টেলর। কোন ইংরেজ সেনাপতির কাছে নেপোলিয়ন 1815 সালে চূড়ান্তভাবে পরাজিত হন? ডিউক অব ওয়েলিংটন। অ্যান্সার হবে ডিউক অব ওয়েলিংটন। ভিয়েনা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1815 সালে। একজন রোমান্টিক ইংরেজ কবির নাম লেখো। অ্যান্সার হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অ্যান্সার হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পরবর্তী কোশ্চেন, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? 1848 সালে লুই ফিলিপের নেতৃত্বে। কোন প্রাশিয়ান কূটনীতিবিদ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সফল হন? অ্যান্সার হবে বিসমার্ক। অ্যান্সার হবে বিসমার্ক। পরবর্তী কোশ্চেন, কুলটুর ক্যাম্প কি? বিসমার্ক নবগঠিত জার্মান রাষ্ট্রকে পুনর্গঠন করতে যেসব সমস্যার সম্মুখীন হয়েছে তার মধ্যে অন্যতম হলো ক্যাথলিক বিরোধিতা। এই ক্যাথলিকদের দমন করার জন্য বিসমার্ক যে সংগ্রাম করেন তা কুলটুর ক্যাম্প নামে পরিচিত। কোন শান্তি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল? ভার্সাই সন্ধির মাধ্যমে। কার নেতৃত্বে জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান ঘটে? হিটলারের নেতৃত্বে। তোষণ নীতির অন্যতম প্রবক্তার নাম লেখো। অ্যান্সার হবে নেভিল চেম্বারলিন। অ্যান্সার হবে নেভিল চেম্বারলিন ছিলেন তোষণ নীতির অন্যতম প্রবক্তা। এবারে তোমরা দেখে নাও 2022 সালে 15টি SAQ কোশ্চেনের অ্যান্সার। মন্তেস্কু লিখিত একটি গ্রন্থের নাম লেখো। দ্য পার্সিয়ান লেটার্স, দ্য স্পিরিট অফ লজ। ফ্রান্সে কৃষকদের ওপর ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো। টাইলে। অ্যান্সার হবে টাইলে। রোবোস্পিয়ার কে ছিলেন? ফ্রান্সের জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবোস্পিয়ার। সাকুলত কাদের বলা হয়? অ্যান্সার হবে ফরাসি বিপ্লবের সময় গ্রাম থেকে শহরে আসা অত্যন্ত গরিব নিরক্ষর খেটে খাওয়া মানুষ সাকুলত
ভারত নামে পরিচিত? কোন বছর প্রথম নেপোলিয়ন নিজেকে ফরাসি সম্রাট হিসেবে ঘোষণা করেন? অ্যান্সার হবে 1804 সালে। কোন সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিলজিটের সন্ধি চুক্তি সম্পাদিত হয়? 1807 সালে। পবিত্র মিত্রতা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে 1815 সালে। কোন সালে লাইবাক সম্মেলন অনুষ্ঠিত হয়? 1821 সালে। লাডাইট কাদের বলা হতো? ইংল্যান্ডের শ্রমিকরা কারখানার মেশিনগুলিকে তাদের আসল শত্রু বলে মনে করতে থাকে, কারণ এই কাজ করে তাদের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসে। এজন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে একটি দল গড়ে ওঠে মেশিনগুলি ভাঙার জন্য। এরাই লাডাইট নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। রবার্ট ওয়েন কে ছিলেন? অ্যান্সার হবে একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রীবাদী ছিলেন রবার্ট ওয়েন। পরবর্তী কোশ্চেন, ফ্রান্সের জুলাই বিপ্লব কোন সালে হয়েছিল? 1830 সালে দশম চার্লসের নেতৃত্বে। পরবর্তী কোশ্চেন, কোন দেশের নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল? প্রাশিয়া। অ্যান্সার হবে প্রাশিয়া দেশের নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল। কোন রুশ শাসক ভূমিদাস প্রথার উচ্ছেদ সাধন করেন? অ্যান্সার হবে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। অ্যান্সার হবে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। ত্রিশক্তি আঁতাতের অন্তর্গত যে কোনো একটি দেশের নাম লেখো। অ্যান্সার হবে ইংল্যান্ড, 1907 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে ইংল্যান্ড, 1907 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল? অ্যান্সার হবে মুসোলিনি। অ্যান্সার হবে মুসোলিনি। এবারে তোমরা দেখে নাও 2023 সালে 15টি এসএকিউ কোশ্চেনের অ্যান্সার। ডেনিস ডিডেরো রচিত একটি গ্রন্থের নাম লেখো। অ্যান্সার হবে বিশ্বকোষ। বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত একটি করের নাম লেখো। অ্যান্সার হবে টাইথ। নেকার কে ছিলেন? ফরাসি অর্থমন্ত্রী বা রাজা ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন নেকার। ফ্রান্সের ইতিহাসে 14ই জুলাই 1789 এর তাৎপর্য কী? অ্যান্সার হবে বাস্তিল দুর্গের পতন হয়েছিল ফ্রান্সের ইতিহাসে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য কিন্তু রয়েছে 1789 14ই জুলাই। পরবর্তী কোশ্চেন, একজন জ্যাকোবিন নেতার নাম লেখো। অ্যান্সার হবে রোবোস্পিয়ার। অ্যান্সার হবে রোবোস্পিয়ার। ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন একজন ইংরেজ কবির নাম লেখো। অ্যান্সার হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? অ্যান্সার হবে 1848 খ্রিস্টাব্দে। 19 শতকে ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো? ইংল্যান্ডকে। জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন? রক্ত ও লৌহ নীতি। কুলটুর ক্যাম্প কি? আগেও আলোচনা করেছি, তাই আলোচনা করছি না, উত্তরটি তোমরা দেখে নাও। বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল? 1878 সালে 13ই জুলাই। অ্যান্সার হবে 1878 সালে 13ই জুলাই। পরবর্তী কোশ্চেন, কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ায় জার শাসনের অবসান হয়েছিল? অ্যান্সার হবে 1917 রুশ বিপ্লবের ফলে। মহামন্দার দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী কোশ্চেন, 1801 সালে কাদের মধ্যে কনকর্দাত স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে নেপোলিয়ন ও পোপ সপ্তম পায়াসের মধ্যে 1801 সালে কনকর্ডাট স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখক কে? অ্যান্সার হবে A.J.P. টেলর। অ্যান্সার হবে A.J.P. টেলর। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টের ভিডিওগুলি নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।